বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছে আমার, আর জানি না কবে এই পা ঠিকঠাক হয়ে নিয়ে আবার ভিডিও করতে পারবো। গুড মর্নিং। এখন ওই মোটামুটি কটা বাজে, 12টা বাজে হয়তো, ঘড়িও দেখিনি আমি। অ্যাকচুয়ালি নাইট ছিল কালকে আমার, সবে ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে উঠেই যেটা ছাড়া আমার একদম দিন চলে না সেটা নিয়ে বসেছি। আজকে আমার ছুটি আছে, তো একটু ইচ্ছে আছে বাইরে যাওয়ার। পুরো ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো যে এমনি নর্মাল ছুটির দিনে আজ যেদিন মানে আমার কিচ্ছু করতে ইচ্ছে করছে না, আজকে কোনো কিচ্ছু করতে ইচ্ছে করছে না। দিদি সকাল সকাল রান্না টান্না করে দিয়ে চলে গেছে, খাবার টাবার সমস্ত কিছু আছে। আর কি র্যান্ডম ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করবো একটা, আর দেখি বিকেলে যদি কোথাও যাই তাহলে সেটা শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা এই গরম গরম চা দিয়ে শুরু হোক। আর এখন তো ঠান্ডা চলেই গেছে মোটামুটি, ফ্যান রীতিমতন ফ্যান চালিয়ে ঘুমাই আমি। আর তোমাদের কী কী সিচুয়েশন, কে কোথা থেকে দেখছো আর কে কোথা থেকে ফ্যান চালিয়ে রাত্রিবেলা শুচ্ছ, আমাকে কমেন্ট করে জানিও তো, যে আমি কি একাই ফেব্রুয়ারি থেকে ফ্যান চালিয়ে ঘুমাচ্ছি না তোমরাও আমার সঙ্গে একমত। যাই হোক, চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। গার্ডেনিং ব্যাপারটা না আমার প্রচণ্ড পছন্দ। মানে আমি যখন ছোটোবেলায় স্কুলে পড়তাম, যেদিন স্কুলের ভ্যান আসতো না, মানে ওই ক্লাস 5-6 কথা বলছি, তখন আমি সাইকেল নিয়ে মাঝে মাঝে স্কুলে যেতাম। কারণ বাড়ি থেকে স্কুলটা একটু দূরে ছিল, সাইকেল নিয়ে স্কুলে যেতাম। আর সাইকেলের বাস্কেটে ওই টিফিনের টাকা থেকে জমিয়ে 2 টাকা 3 টাকা করে ডালিয়া ফুল, চন্দ্রমল্লিকা ফুল এসবের না চারা পাওয়া যেত, সেই সব বাস্কেট ভর্তি করে কিনে নিয়ে এসে বাড়িতে লাগাতাম। সেই থেকেই অল্প অল্প করে আমার ভেতরে এত বেশি গার্ডেনিংয়ের একটা নেশা জন্ম হয়ে গেছে, যেটাকে না আমি কিছুতেই ছাড়তে পারি না। আমি সে যেখানেই যাই না কেন সেই বাড়িতেই আর কি প্রচুর রকমের গাছপালা লাগানোর চেষ্টা করি। খুব ভালো লাগে গার্ডেনিং ব্যাপারটা। তো এই কয়েকটা চারা গাছ এনেছিলাম, ছাদে রাখি এমনি আমি গাছ, কারণ শীতের রোদটা তো গাছের জন্য খুব ভালো, যেগুলো শীতের ফুল। তো এই রিপোর্টিং করে ছাদে এবার নিয়ে রাখছি গাছগুলোকে। অনেক দিন থেকেই আর কি ছাদে মানে রিপোর্টিং করব ভাবছি, কিন্তু সময় সুযোগের অভাবে আর কি করা হয়ে উঠছিল না, তাই জন্যে ছাদে যাচ্ছি এবার আমার গাছগুলোকে রাখার জন্যে। আমার মনে হয় ছাদে যখন এরকম ছোট ছোট অনেক রকম ভ্যারাইটির গাছ থাকবে, তখনই একটা ছাদ আসল তার যে সৌন্দর্য সেটা পরিপূর্ণতা পায়। এবার সেরকমভাবে আমি গাছ কিনে এনে অত একটা লাগাইনি এখনও, এই টুকটাক যা পেরেছি শীতের যে ফুল গাছ অল্প স্বল্প সেইগুলো লাগিয়েছিলাম। আর বাড়িতে সবজি যখন ছাড়ানো হয় তখন সেই বীজ টুকটাক করে মাটিতে ফেলে কিছুদিন পর সেখান থেকে অটোমেটিক্যালি চারা বেরিয়ে যায়, তো সেই সব করেছিলাম। আর এই বোগেনভেলিয়ার যে ডালটা, এইটা আমি একটা রাস্তার থেকে পেয়ে একটা ডাল কেটে রুট হরমোন দিয়ে তারপর এটা বানিয়েছিলাম। আর আরেকটা যে বোগেনভেলিয়া আছে সেটা এই সামনেই একটা দাদার নার্সারি আছে বলেছিলাম, গো গ্রিন, ওখান থেকে এটা কিনেছিলাম। আর গোলাপটা ঠিক মনে নেই কোথা থেকে নিয়েছিলাম। আর এই অপরাজিতাটা কিনেছিলাম আমার যে রান্নার দিদি, সে এই নয়নতারা, এই সাদা অপরাজিতাটা আর আরও কতগুলো অপরাজিতা, নীল অপরাজিতার চারা বীজ এনে দিয়েছিল, সেখান থেকে গাছগুলোকে গ্রো করেছি। আর শীতের এখন গাঁদা ফুল তো মোটামুটি প্রায় শেষের পথে, তাও এই গাছটা এত ফুল দিয়ে যাচ্ছে এখনও। আর তারপর কুমড়ো গাছ, লাউ গাছ, পুদিনা গাছ, কারি পাতা গাছ সমস্ত কিছু লাগিয়েছি। বসন্তকাল পড়ে গেছে, তাই দেখো এখন সব গাছের পাতা ঝরে যাচ্ছে। এই গাছের পাতাগুলো না ফেলি না, কারণ এইগুলো যখন রিপোর্টিং করি
তখন এইগুলো খুব হেল্প করে, তাতে মাটিটা অনেক কম লাগে আর এইগুলো পরে জৈব সার হয়ে যায়। তাই জন্য এই পাতাগুলো আমি একেবারেই ফেলতে পছন্দ করি না। আর আমি যেখানেই যাই জানো তো, আমার ঠিক কাউকে না কাউকে বন্ধু জুটিয়েই নিই। এই যে 4 জন বসা, এরা আমার বাড়ির সামনেই থাকে, বাড়ি বলতে আমি যেখানে থাকি তার সামনেই থাকে। আর নিজেদের মতন সারাক্ষণ খেলাধুলো করে, আর আমি ওদেরকে বিস্কিট, যেদিন ভাত তরকারি কিছু থাকলে সেদিন যেরকম যেটা থাকে সেদিন সেটা দিই। এদের না কোনো দাবি নেই জানো তো, তুমি ওদেরকে খুশি মনে একটু ভালোবেসে একটা বিস্কুটই দাও আর এক টুকরো পাউরুটি ছিঁড়ে দাও বা এক মুঠ ভাতই দাও, সে সাদা ভাতই হোক, ওরা না খুব খুশি মনে করে নিয়ে তোমাকে ঢেলে আশীর্বাদ দেবে। শুধু দুর্ব্যবহারটাই একদম করা উচিত না, কারণ ওরাও তো সন্তান, ওদেরও তো মা আছে। শুধু কথা বলতে পারে না ঠিকই, কিন্তু সমস্ত রকম ফিলিংস আমার মনে হয় আমরা যারা মানুষ, মানে সো কল্ড মানুষ, তাদের থেকে ওদের চিন্তা ভাবনা, ফিলিংস, ওদের থটস পুরোপুরি অন্যরকম। যাই হোক, ওদেরকে দেখে, গাছের আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে দেখে এবার ঘরের দিকে, কারণ ওই যে চান টান করে এখনও খাইনি, মোটামুটি 5টা 5:30 বাজতে যায়, না ভুল বলছি, 4:30 5টা মতন বাজতে যায়, কিন্তু খাওয়া দাওয়া হয়নি এই গাছ ফাছ এইসবের চক্করে। কারণ আমি স্নান করে আগে গাছ দেখতে যাই যে কি অবস্থায় আছে, তারপর ঠাকুর দিয়ে তারপরে একদম খাবার। চলো দেখাই তোমাদের সাথে দিদি কী রান্না করে দিয়ে গেছে আজকে। এটা হচ্ছে ডিমের বড়া দিয়ে তরকারি, যেটা কালকে করেছিল কিন্তু কালকে খাওয়া হয়নি, তাই জন্য খাওয়া হয়নি বলতে খেয়েছি অল্প, আর দুটো ছিল সেটা রেখে দিয়েছিলাম। আর এখানে লাউয়ের গলা দিয়ে মুগ ডাল হয়েছে, তার সাথে ভাত তো বটেই। আর জানো তো, দুধ চা করতে গিয়ে দেখি পুরো দুধটা নষ্ট হয়ে গেল, তারপর আবার দুধ চা করতে গেলাম, সেই প্যাকেটটাও নষ্ট হয়ে গেল। দিদি বললো ওটা ফেলো না, ওটা দিয়ে তোমাকে ছানার বড়া দিয়ে ডালনা করে দেবো। তো সেই সব করে এবার বাড়ির সামনে ফ্ল্যাটে বিয়ে হচ্ছিল, তাদের নাচ টাচ দেখে সোজা চলে গেলাম সরস্বতী পুজোর মেলা দেখতে। হ্যাঁ, এই মেলাটার খবরও আমাদের ওই রান্নার দিদি সে খোঁজ দিয়েছে, বলে যাও ছুটি আছে যখন, একা একা আছো বাড়িতে বসে ঘুরে আসো। ব্যাস, মেলা আর এইসব মানুষজন মিস করে, মানে ভাবতে পারছো একটা ইমোশনাল বন্ডিং মেলার সাথে আমাদের কীরকম কাজ করে। কোনো কথা বাড়াইনি, সোজা চলে গিয়েছিলাম সন্ধেবেলায় এই মেলা। আর গিয়ে দেখি বেশ ভালোই মেলা জমজমাট বসেছে সরস্বতী পুজোর। আর মেয়েদের মেলা মানেই কানের দুল, ক্লিপ, গার্ডার, আর আরও যা যা সব সাজাগোজার জিনিসপত্র দেখে নিজেকে লোভ সামলাতে পারিনি, নিয়ে নিয়েছিলাম ক্লিপ আমার জন্য, দিদির জন্যে, আর চুলের দুটো গার্ডার। ব্যাস, ওখান থেকে বেরিয়ে দেখি এত পিঠের দোকান বসেছে, কি খেতে ইচ্ছে করছিল। কারণ ওই যে এবার মকর সংক্রান্তিটা তো হয়নি, বাড়িতে ছিলাম না, এখানে ছিলাম, তাই জন্য নিজে নিজে শুধু পায়েস বানিয়ে খেয়েছিলাম, আর কিচ্ছু করে উঠতে পারিনি। ওখান থেকে বেরিয়ে দেখলাম যে একটা চাটের দোকান বসেছে, তো চাট বানাতে বানাতে পাশে দেখছি সেই বেলুন ফাটানোর দোকান। আমি কোনোদিনও আজ অবধি ফাটাইনি বললে বিশ্বাস করবে। মেলায় গিয়ে আজ অবধি আমি এই বেলুন ফাটানো কি হয় সেটা জানি না, আমি শুধু লোককেই দেখে গেছি, সবাই এত এনজয় করে করে ফাটায়। ইতিমধ্যে তিনিও চলে এসেছিলেন আমাকে জয়েন করতে মেলাতে, তো দুজনে মিলে একটু চাট ফাট খেয়ে। আর এই দাদা সত্যি এত অপূর্ব চাট বানিয়েছিল, সেই সব কিছু দিয়ে একটা মিক্স চাট মতন, খুব সুন্দর হয়েছিল খেতে। আরও বলে বলে দিচ্ছিল এটা দেবো ওটা দেবো এরকম করে। সত্যি এইসব মানুষগুলো অনেক দিন অবধি সুস্থ থাকুক, বেঁচে থাকুক, ভালো থাকুক, এরকম মানুষ কম পাওয়া যায়। উনি একটু মধ্যবয়সী, কিন্তু খুব ভালো বানিয়েছিলেন, মানে যেটা খেতে খুব টেস্টি ছিল। এমনি চাট ফুচকা এইসবের কোনো জুড়ি নেই, তার মধ্যে যদি এত সুন্দর বানানো হয়, সেই সব ছেড়ে আর কোথায় যাই। তারপর মেলায় ওই যে আলু ভাজা, গোল 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 লাঠির মধ্যে আলু ভাজা, ওটাকে কি বলে আমি জানি না, ওটা খাচ্ছিল। আর আমার ওটা ভালো লাগে না, মানে আমি আলু খুব একটা পছন্দ করি না, ওইসব খাইনি। আর আমি দূরে দাঁড়িয়ে থেকে এই যে সরস্বতী পুজোর প্যান্ডেল, যেটা দেখার জন্য মানুষ এতটা লাইন দিয়ে দাঁড়িয়েছিল, আমি এতবার রিকোয়েস্ট করলাম প্লিজ চল, আমাকে নিয়ে চল, কিছুতেই নিল না, বললো রবিবার দিন আসবো। যাই হোক, আর রবিবার দিন তো যাওয়া হয়নি, কারণ আমার অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। ওই জন্য বলে না যে যখন যেটা ইচ্ছে করছে করে নাও, কারণ পরে কি সময় আসবে তুমি নিজেও জানো না।
এবার বাদ দাও ওসব, এবার এই দোকানটাতে যাই নেবো তাই 10 টাকা, বুঝতে পারছো? এই গোল্ডেন অপরচুনিটি কেউ মিস করে? অনেক কিছু নিয়েছিলাম, অনেক কিছুর বলতে এই ছোট ছোট ক্লিপ, দু একটা গার্ডার, ছোট্ট ছোট্ট ওই মিনিমাল কানের টপস, কারণ সব সময় বাইরে গেলে সব সময় ইচ্ছে করে একটু এটা ওটা পরতে। ছোট ছোট অনেক জিনিসপত্র দেখাশুনো করার পর চলে এসেছিলাম এই দোকানটাতে। এখানে গোপালের ঘাগরা, টুপি, বড় বড় ঠাকুরের চুল, মানে ঠাকুরের ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত কিছু পাওয়া যায়। আর এই দোকানের যে দিদি, তিনি নিজে হাতে সমস্তটা করে থাকেন। খুব সুন্দর কালেকশন। এনাদের একটা ফেসবুক পেজও আছে, আমি ফেসবুক পেজটা ট্যাগ করে দেবো ডেসক্রিপশানে, তোমরা চাইলে অনলাইনেও অর্ডার করতে পারো। দোকানের মানে দোকানের বলছি, ওখান থেকে আমরা জিনিস নিয়েছিলাম, গোপালের ঘাগরা, টুপি, বাঁশি নিয়ে মেলায় ঘোরাঘুরি কমপ্লিট করে এইবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। কারণ মেলায় বেশি থাকা যায় না, থাকলেই পয়সা কোথা দিয়ে বেরিয়ে যায় তা আর মানে ধরা ছোঁয়ার বাইরে। এবার যার জন্য আসল মেলা তাকে দর্শন করে এবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়া। কারণ যিনি আসল অ্যাট্রাকশান তাকেই যদি না দেখি তার মেলা কি দেখলাম, তাই না? এই দেখো বলেছিলাম না ক্রাঞ্চিস কিনেছিলাম, সেই চুল বাঁধার গার্ডার। আমরা তো এগুলোই বলতাম, এখন তো ক্রাঞ্চিস, ক্ল্যাচার্স কত কিছু হয়েছে, আমরা ক্লিপ গার্ডার বলতেই অভ্যস্ত। যাই হোক, আমি এইগুলো খুব ইউজ করি, আমার অনেক কালেকশন আছে এইসবের। আর তার সাথে নিয়েছিলাম এই ক্লিপগুলো, আর দিদির জন্য যে ক্লিপটা নিয়েছিলাম সেই ক্লিপটা আর আলাদা প্যাকেট করে রেখেছি বলে এইগুলো আর হাতের সামনে নেই। যাই হোক, আর গোপালের ঘাগরা ঠাগরা সমস্ত কিছু কিনেছিলাম। ও জানো তো, এই ক্লিপগুলো ওই যেটা এখন আমার হাতে এটা নিয়েছিল 10 টাকা, আর বাকি দুটো নিয়েছিল 20 টাকা করে। আর গার্ডারগুলো যেগুলো ক্রাঞ্চিস সেইগুলো সব 10 করে নিয়েছিল, আর কোয়ালিটি সত্যিই ভালো ছিল। 3000 years later বুঝতে পারিনি বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছে আমার, সবে হসপিটাল থেকে বাড়িতে ফিরেছি। পায়ের মানে যাচ্ছে তাই অবস্থা। আর টিটেনাস নিয়ে ড্রেসিং ফেসিং করে ওষুধ নিয়ে বাড়ি এসেছি। পেন কিলার আপাতত কিছু দেয়নি, কিন্তু দুটো মাত্র ওষুধ দিয়েছে, 800 টাকা প্রায় দাম। এবার বিভৎস রকম পায়ের যন্ত্রণা হচ্ছে। বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছে, বিশাল মানে বিভৎস। পায়ের মধ্যে আমার পায়ের যে এই আঙুলটা, বুড়ো আঙুলটাতে কিচ্ছু নেই, শুধু হাড় আর মাংস অল্প, কিচ্ছু নেই আঙুলটাতে, যাচ্ছে তাই অবস্থা পুরো। যাই হোক, আর ভিডিও কন্টিনিউ করছি না, আর জানি না কবে এই পা ঠিকঠাক হয়ে নিয়ে আবার ভিডিও করতে পারবো। দেখা যাক, শেয়ার করবো যতটুক টুকটাক হোক। এত যন্ত্রণা করছে না, কিচ্ছু ভালো লাগছে না, মানে মাথা ব্যথা ঘুরছে এখনও। আর টিটেনাস দিলে তো এমনি একটু জ্বরের টেন্ডেন্সি থাকে। সো আজকের মতন তাই, টাটা, সবাই ভালো থেকো। আমিও চেষ্টা করছি ব্যথা ট্যাথা সহ্য করে নিয়ে। আর এখন তো ইয়ে করে দিয়েছে অলরেডি, ওই ড্রেসিং করে দিয়েছে। আর এইসব তো ইউটিউবে দেখানো যায় না, পুরো ভিডিওটা কেটে দেবে বা ওইসব রিপোর্ট করে দেবে। যাই হোক, আজকের মতন ভিডিও এইটুকুই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। টাটা।